হেই আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সকলের? আশা করি আপনারা কেউই হয়তো বা আর ভালো নেই। হ্যাঁ গাইস, আমিও ভালো নাই। কারণ বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এটা দেখার পরে যদি বাংলাদেশের কোনো দেশপ্রেমী হয়ে থাকে সে সে কখনোই ভালো থাকতে পারে না। বাংলাদেশে বর্তমান এমন অবস্থা হয়েছে, সিলেটবাসীর বন্যার কারণে পুরো সিলেট পানির তলে এখন। আজকে আমি এই বিষয় নিয়েই আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবো। হয়তোবা কথাগুলো শোনার পর আপনার চোখেও পানি চলে আসবে। বর্তমান বাংলাদেশের সিলেটে বন্যা এবং ভারত থেকে পানি আসার কারণে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে, যার মাঝে কেউ পারছে না খেতে, আবার কেউ পারছে না তার পরিবারকে বাঁচাতে। কিন্তু তারই মাঝে কিছু কিছু মানুষ আছে যারা মানুষের পাশে দাঁড়ানোর নাম করে নিজেদের সুবিধার জন্যই তারা মানুষের পাশে দাঁড়িয়ে থাকছে। সেখানে যেয়ে তারা মানুষের সাহায্য না করে ভিডিও বানাচ্ছে নিজেরা ভাইরাল হওয়ার জন্য। আসলে বর্তমান বাংলাদেশের অবস্থাটা এমনই হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে এমনটাও দেখা যায় যে রাস্তায় যদি কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করে, মানুষ প্রথমে তার সাহায্য না করে তাকে নিয়েও ভিডিও বানায়। বর্তমান বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এমন হয়ে দাঁড়িয়েছে যে এমন এমন মানুষ হয় যারা মানুষকে সাহায্যের নামে ভিডিও করে, ফটোগ্রাফি করে, শো অফ করে। আবার কিছু কিছু মানুষ হয় যারা মানুষের বিপদের অ্যাডভান্টেজ নিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি করে দেয়। এটাই আজকের ভিডিওতে দেখানো হবে। পিকনিক করতে নাই না ভাই, আপনি বলে আমাকে অপমান হয়। হ্যাঁ, আমরা পারি না কানতে ভাই। হ্যাঁ, আমরা পারি না কানতে, চিৎকার ভাইরা দয়া কইরা আপনারা এইভাবে মুখ করে না। একটা ভোট দিয়ে আসবেন, একজন থাকবেন আপনারা, একটা থাকবো মাঝি আর একটা থাকবো এলাকার লোক। যদি আপনি পারেন আসবেন, হয়তো ভাই দয়া করে বাসায় থেকে খবর দেন, আল্লাহর কাছে দোয়া করেন। অনেক কথায় আছে যে ঘরের শত্রু বিভীষণ। আমি ফেনীতে চাই এইটার প্রমাণ আরেকবার পাই। কেমনে আমি একটু বুঝাই। আমরা এই ফেনীতে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য, ত্রাণ দেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নিজের অর্থায়নে বা ফান্ড কালেক্ট কইরা, কষ্ট কইরা নিজেদের সব কাজ কাম বাদ রেখা, ইনকাম বন্ধ রেখা ফেনীতে এসে মানুষের পাশে দাঁড়াইতেছি। এই টাইমে ফেনীর মানুষ কি করতেছে জানেন? ফেনীতে একটা মোমবাতি 50 টাকা দাম, 5 টাকার মোমবাতি, 10 টাকার মোমবাতি দাম 60, 70, 80, 90, 100 পর্যন্ত। রিক্সা ভাড়া কত জানেন? 40 টাকার রিক্সা ভাড়া 120 টাকা, 130 টাকা, 150 টাকা। 20 টাকার রিক্সা ভাড়া 100 টাকা। কালকে আমি এটার ভুক্তভোগী। তারপর সিএনজি ভাড়া 40 টাকার সিএনজি ভাড়া, যে জায়গায় ওই জায়গায় 200 টাকা লাগতেছে। প্রত্যেকটা জিনিসের দাম বেশি, চাউলের দাম বেশি। মানে আপনি কি কিনবেন, গ্যাস লাইট, ম্যাচ সব কিছুর দাম বেশি। আমি ফার্স্ট আসছি, তাইলে বুঝেন এই 3-4 দিনের ভিতরে আমি ফার্স্ট আসছি এমন জায়গা, এই এলাকাটা চারিদিকের অবস্থা খুবই বাজে। এই এলাকাটা শহরের আশেপাশে এমন একটা জায়গা, এটা ভাই এই এলাকার নাম কি? ফেনীরামপুর। এমন একটা জায়গা এখনো পর্যন্ত এখানে কেউ আসে নাই। আচ্ছা মিরাজ আফ্রিদি, তোমার ভিডিও তো আমি দেখছি বা মাঝে মাঝে আসে ফেসবুকে। তো তুমি কোন আক্কেলে বাবা পানির ভিতরে নামতে যেতেছো? কোন আক্কেলে আমারে বুঝাও। হ্যাঁ, তুমি অসহায় মানুষে বাঁচাবা না মানছে তোমার বাঁচাইবো? তুমি কোন বিবেকে গেছো গা? এই সময় কি তোমার ভিডিও করে দিয়ে পেয়েছো যে ওখানে গিয়ে একটা ব্লগ বানালাম? তোমার মাথার ভিতরে চিন্তা আইতেই পারে যে মানুষের সাহায্য করবো, সহযোগিতা করবো। তুমি ফান্ড কালেক্ট করতে টাকা। অবশেষে আমি একটা কথাই বলতে চাই, আপনারা যদি কখনো কাউকে দান করেন, কখনোই সেটা মানুষ দেখানোর জন্য করবেন না। কারণ আল্লাহ তাআলা মানুষ দেখানো ইবাদত কখনোই কবুল করেন না। তাই যে যার দান মানুষকে না দেখিয়েই করবেন। সিলেটবাসীর সাথে হওয়া কাহিনীগুলো দেখলে বোঝা যায় যে এখানে মানুষ আসছে তাদের সাহায্য করার জন্য না, নিজের নাম কামানোর জন্য। আসলে এটা আপনারা কখনোই করবেন না, কারণ এমন ইবাদত কখনোই কবুল হবে না। মানুষকে সাহায্য করবেন তো আপনার পাশের জন্য জানতে পারবে না। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি কিছু শিক্ষণীয় হয়ে থাকে, তাহলে আমাদের পেজটি অবশ্যই ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।